দর্শক, আমার পেছনের যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলং। সিলেটের জাফলং আসলে আপনারা হয়তো খাসিয়াপঞ্জিতে যেতে পারেন, কিন্তু খাসিয়াপঞ্জিতে থাকার কোনো ব্যবস্থা আগে ছিল না, সেটি এবার তৈরি করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মাধ্যমে কিভাবে সেই খাসিয়াপঞ্জিতে গিয়ে থেকে এবং তাদের যে কৃষ্টি কালচারগুলো দেখানো হচ্ছে। চলুন। একসময় খাসিয়াপুঞ্জি মানেই ছিল নিসর্গের কোলে কয়েক ঘন্টার ঘোরাঘুরি, সবুজ পাহাড়, পানঝুমের বাগান আর শান্ত নির্জন আদিবাসী জীবন দেখেই ফিরে আসতো পর্যটকরা। কিন্তু সময় বদলেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে খাসিয়াপুঞ্জিতেই তৈরি হয়েছে থাকা ও খাওয়ার নিরাপদ ব্যবস্থা। ফলে পর্যটকরা আর শুধু ঘুরে দেখেই নয়, আদিবাসী সংস্কৃতি, জীবনযাপন ও প্রকৃতির কাছে থেকে খাসিয়াপুঞ্জিকে অনুভব করার সুযোগ পাচ্ছেন নতুন রূপে, নতুন অভিজ্ঞতায়। সিলেট জাফলং কোল ঘেঁষে পিয়াইন নদী পার হয়ে আমরা যাই খাসিয়াপুঞ্জিতে। সরু পথ ধরে এগুতেই দেখা মেলে খাসিয়া অঞ্চলের ছোট ছোট উঁচু খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা ঘরগুলো। এর মধ্যে প্রাথমিকভাবে পর্যটকদের জন্য করা হয়েছে 4টি হোমস্টে ব্যবস্থা। মনোরম পরিবেশে স্বল্প খরচেই রাত্রিযাপনের মাধ্যমে খাসিয়াপুঞ্জির সংস্কৃতি উপভোগ করতে পারবেন পর্যটকরা। শুধু তাই নয়, আছে স্বল্প মূল্যে বাঙালি খাবার ও খাসিয়াদের ঐতিহ্যবাহী হালাল খাবারের ব্যবস্থা। আমাদের মূলত এটা কমিউনিটি রেস্টুরেন্ট। আমাদের এখানে সব ধরনের খাবার হয়, বাঙালির সব ধরনের খাবার হয়। তারপরে আমাদের খাসিয়া কুইজিন আছে, ট্রেডিশনাল খাবার খাসিয়াদের, ওইটাও আছে। খাসিয়াপুঞ্জিতে রাত্রি যাপনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের রিকমেন্ডেড ট্যুরিস্টরা থাকতে পারবেন বলে জানান খাসিয়া প্রধান ওয়েলকাম লিম্বা। আমাদের এই যে কমিউনিটি বেসড ট্যুরিজম, এই কনসেপ্টটা নতুন আমাদের এলাকায়, জাফলং খাসি কমিউনিটি এলাকায়। আর এটা প্রায় 1 বছর কিছু 1 মাস হবে আর কি আমরা শুরু করছি। এখানে যারা ট্যুরিস্ট আসবেন তারা কিন্তু রিকমেন্ডেড ট্যুরিস্ট আমরা অ্যালাউ করি। সাধারণভাবে আমরা কোনো ট্যুরিস্টকে অ্যালাউ করি না, কারণ প্রায় বেশি একটা ব্যাপার আছে। খাসিয়াপুঞ্জির সংস্কৃতি দেখাতে রয়েছে 12 জন ট্যুর গাইড, যারা আপনাকে দেখাবে খাসিয়াদের সংস্কৃতি এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র। পর্যটকদের দেখার জন্য উন্মুক্ত রয়েছে খাসিয়াদের ব্যবহৃত পুরনো ও বর্তমান সরঞ্জামগুলো। খাসিয়াদের কিন্তু প্রথম যে খাসি মিউজিয়াম, সেটা হচ্ছে এই নকশারপুঞ্জিতে আছে। আমরা সেটা ঘুরে দেখতে পারি। আমরা সেখানে গিয়ে জানতে পারবো যে হচ্ছে খাসিয়াদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এবং হচ্ছে ওদের আদিকাল থেকে এখন পর্যন্ত যেই সব জিনিসপত্রগুলো ওনারা ব্যবহার করে আসছেন সেগুলো আমরা মিউজিয়ামে দেখতে পারবো। আমাদের এই সুভেনির শপে এসে ওই যে টুরিস্টরা হচ্ছে গিয়ে আমাদের ব্যবহার্য যে খাসিয়াদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, যে আমাদের ঐতিহ্যের সাথে যেগুলো রয়েছে ওগুলো ওনারা হচ্ছে কিনতে পারবে। যেমন খড় রয়েছে, প্রা রয়েছে, প্রং রয়েছে। জাফলং খাসিয়াপল্লীর সবচেয়ে বিখ্যাত বিষয় হলো পানের বরজ। সারি সারি পান গাছ আর গাছে গাছে পান চাষের যত্নের ছাপ দেখলেই বোঝা যায় পানের প্রতি তাদের নিবেদন কতটা গভীর। শুধু তাই নয়, খাসিয়াপল্লীর পাশেই রয়েছে এই অঞ্চলের সবচেয়ে বড় চা বাগানগুলোর একটি। আছে মেঘালয়ের পাদদেশে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিশেষ জায়গা। এছাড়াও পর্যটকরা চাইলেই উপভোগ করতে পারবেন খাসিয়াদের আঞ্চলিক ভাষায় সাংস্কৃতিক পর্ব। খাসিয়াপুঞ্জির প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে লাভবান করার জন্য কমিউনিটি বেসড ট্যুরিজম চালু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। পাশাপাশি খাসিয়া সম্প্রদায়ের সংস্কৃতি জানতে পর্যটকদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেন তারা। আমরা ট্যুরিজমটাকে সারা বাংলাদেশের সকল স্পটে আমরা চেষ্টা করি যে প্রমোট করার জন্য।
তো এর মধ্যে কমিউনিটি বেস ট্যুরিজমটা হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আর কি, মানে প্রান্তিক যেই জনগোষ্ঠী আছে ওইটাকে আসলে আমাদের অর্থনীতির ভিতরে নিয়ে আসা, মানে তাদেরকে সুবিধাভোগী করে তোলা। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, বন, নদী, পাহাড়ের অসামান্য সম্পদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পর্যটন উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয়তা বজায় রেখে ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই উদ্যোগের ফলে জাফলং কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র নয়, বরং অভিজ্ঞতামূলক, সংস্কৃতিভিত্তিক ও পরিবেশ বান্ধব পর্যটনের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে নতুন পরিচয় লাভ করেছে। হারুনুর রশিদ, চ্যানেল আই, জাফলং, সিলেট।